কেন তুমি এইভাবে আমার দেখতেছো? আমি তো প্রতিদিন তোমাকে স্কুলে নিয়ে যাই, তোমার আব্বু নিয়ে যেতে চাইছে, এই জন্য কি তোমার মন খারাপ? আমার ভাগিনের বিবাহের 10 বছর পরে তার বাচ্চা হয়। বড় বাচ্চার পরে এই মেয়েটা এরা ঢাকায় থাকে। রাইসামণি ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বিদায় নিলেন এই বিমান দুর্ঘটনায়। আলফাডাঙ্গাবাসী আজকে শোকাহত। তার বিদায় আর তার মাগফিরাত কামনার জন্য আজকে অনেক লোক এখানে ছুটে এসেছে। ভোর 4টার দিকে তার যে বাবার বাড়ি, সে বাড়িতে পৌঁছায়। তার লাশ পৌঁছানোর পর থেকেই এলাকার যে জনগণ, শোকাহত জনগণ, তারা সারিবদ্ধভাবে তার শেষ মুখটা দর্শনের জন্য হুমড়ি খেয়ে পড়ছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জুতাটা পড়তেছিল আর আমি ডাইনিং টেবিলে চেয়ার ধরে দাঁড়াইছিলাম, বারবার আমাকে দেখতেছিল। ওই রুমে তাকানো দেখে জিজ্ঞেস করতেছিলাম, মনে হচ্ছে তুমি আমার কতদিন দেখো না, কেন তুমি এইভাবে আমার দেখতেছো? আমি তো প্রতিদিন তোমাকে স্কুলে নিয়ে যাই, তোমার আব্বু নিয়ে যেতে চাইছে, এই জন্য কি তোমার মন খারাপ? তা বলতেছে না আম্মু ঠিক আছে, আব্বু আম্মু একজন গেলেই হয়েছে, কত মানুষেরই তো আব্বু আসে। কোনো শিশুর বা কোনো বাবা মায়ের মেনে নেওয়া খুবই কঠিন, কারণ এটি প্রত্যাশিত কারোই কাম্য না। আমরা রাইসার জন্য দোয়া করি, একই সাথে রাইসা পরিবারের পাশে উপজেলা প্রশাসন সবসময় থাকবে। রব্বুল আলামিন পরদিগারে আলম আল্লাহ তাআলা জানাজার নামাজ আদায় করিয়া তাকে দাফন করিয়া মাওলা